আমাদের থেকে আরো বাঙালিরা বেশি ক্ষতিগ্রস্ত হয়। ঢাকা সেই বাজারটা পুড়ে দেওয়া হয়েছে, এখানে কি শুধু আপনাদের চাকমা ভাইদের, উপজাতি ভাই বলেন, তারপর আদিবাসী ভাই বলেন, তাদের ক্ষতি হয়েছে, বাঙালিদের কি ক্ষতি হয়নি? আপনার বুকে হাত দিয়ে বলেন যে বাঙালিদের ক্ষতি হয়েছে কিনা? আপনাদের থেকে বেশি বাঙালিদের ক্ষতি হয়েছে। তো এই ক্ষতিগুলো আপনারা করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবাই, কেমন আছেন? কাল রাত থেকে কিছু পোস্ট আমার সামনে ভেসে আসতেছে, কিরে কাফি ভাইয়ের আইডি নাকি পিছন মার দিয়া চাকমারা, উপজাতিরা তার আইডি খেয়ে দিয়েছে, ইত্যাদি ইত্যাদি, সবাই সবার মতো করে পোস্ট করতেছে। তারপরে চিন্তা করলাম আসলে কি ঘটনাটা সত্য, একটু খতিয়ে দেখতে হবে। তারপর তাকে নিয়ে একটু রিসার্চ করলাম, তাকে নিয়ে একটু ভাবনা চিন্তা করলাম, তাকে নিয়ে একটু পোস্টগুলো দেখলাম, তাকে নিয়ে সার্চ করলাম। তারপর দেখলাম না, তার আইডিটা ব্যান্ড হয়নি, কিন্তু ডিজেবল হয়ে আছে। সে নিজে ডিজেবল করে রেখেছে যে কোনো একটা কারণবশত, যে কোনো মাধ্যমে খবর পেয়েছে তার আইডিটার উপরে হয়তো হামলা হবে বা যে কোনো কিছু হবে, তারপর সে যে কোনো কিছুটা করে গেছে। তারপর থেকে তার আইডিটা আবার ওপেন করেছে, এমনকি সে ভিডিও আপলোড করেছে রাত 2টোর সময়। আপনারা দেখেছেন না? কাফি ভাই মেনশন দেওয়া আছে, কাফি ভাই আইডি গিয়ে দেখবেন ঠিক আছে কিনা। অনেকে গালাগালি করেন, দেখেন কাফি 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 ইজ ব্র্যান্ড, ঠিক আছে? কাফিকে নিজেকে ব্র্যান্ড হিসাবে তৈরি করেছে। এখন যদি কাফির আইডি একটা চলেও যায়, আবারও আপনারাই তাকে ভালোবাসা দিবেন, আমরাই তাকে ভালোবাসা দিয়ে আবারও এই 1 মিলিয়ন 1.5 মিলিয়ন ফলোয়ারকে নিয়ে আসবো। এই যে তার 1.5 মিলিয়ন ফলোয়ার তৈরি করতে অনেক সময় লেগেছে। তো আমরা চাই একটা কন্টেন্ট ক্রিয়েটরের আইডি চলে যাবে, এবি ব্লগের আইডি চলে গেছে, অনেক চাকমা ভাইদের আইডি চলে গেছে, বিকাশ দাদার আইডি চলে গেছে। সে অনেক সুন্দর সুন্দর কথা বলে, ঠিক আছে, তার কথার ভিতরে আপনাদের জন্য বেস্ট কিছু ছিল, আমাদের জন্য কিছু খারাপ ছিল, কারণ তার যুক্তিগুলো ঠিক ছিল আপনাদের কাছে, আমাদের কাছে যুক্তিগুলো ঠিক লাগেনি। কারণ পাহাড়ের ভিতরে আপনারাও থাকেন, আমরা বাঙালিরাও থাকি। পাহাড়টা আপনার বাবার না, আমার বাবার না, বাংলাদেশের পাহাড়। তো সেই পাহাড়ে থাকার অধিকার আপনার আছে, আবার আপনার নেই বললে চলে, আবার আপনার আছে, কারণ সেই আপনারা আরো শত শত বছর আগে থেকে এখানে থাকেন। যেহেতু আমরা রোহিঙ্গাদেরকে থাকতে দিয়েছি তাই বলে এমন না যে পাহাড়টা তার বাবার, এরকম কিছু একটা। তো এই বিষয়গুলো নিয়ে আমরা অনেক ধরনের কথা বলে গলিয়ে ফেলে রিপোর্ট মারি, আইডি মনেই চলে গেছে কাফি ভাই, সবাই খুশিতে দিয়ে হাততালি দিচ্ছে, অনেক পোস্টে হাহারি দিয়েছে, কাফির আইডি তো গিয়া, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, এরকম অনেক কিছু ঘটছে। কিন্তু না, কাফির আইডি যায়নি। আপনারা দেখেন, ভিডিও আপলোড করছে, ভিডিওগুলো চলতেছে, সব কিছু ঠিক আছে, কাফির আইডি কিভাবে গেল? তো যারা কাফির আইডি যাওয়ার আনন্দে মিষ্টি খাচ্ছেন, কাফির হেটাসরা, তারা সব বন্ধ করেন। আপনাদের মনে তো এখন কষ্ট জমে গেছে, কিনা কাফির আইডি তো খেয়ে ফেললাম, সেই কাফির আইডি কিভাবে আবারও ফেরত আসলো? 1.5 মিলিয়নের আইডি ফেরত চলে আসলো, আমি অনেক কষ্ট মনে বুঝছি। কিন্তু কাফির পিছন আপনারা মারতে পারেননি যেভাবে আপনারা পিছন মারতে চেয়েছিলেন। আশা করি বুঝতে পেরেছেন। আর কাফির পিছনে লাগেন না ভাই, কাফি কাফি বুঝিয়ে বলেন, আপনাদের সমস্যাগুলো কাফির বুঝিয়ে বলার চেষ্টা করেন, তাহলে হয়তো সব সমস্যার সমাধান হবে। আপনি যদি চিল্লান বা কাকের মতন কাকা করেন, আপনার কথা তো কেউ শুনবে না, আপনার কথা তো কেউ বুঝবে না, তো কিভাবে আপনি সমাধান করবেন? তো আমাদের যে কোনো একটা মানুষের দুই পক্ষ চিল্লাচিল্লি করলে একটা পক্ষের নীরব থাকা উচিত। সে কি বলে সেটা শুই না, নীরবে মাথার ব্রেন্ট দিয়ে তাকে রিপ্লাই দেওয়া উচিত। তাহলে তো জ্ঞানজামগুলো বাজে না, সে বুঝবে যে আমার একটা ভুল হয়েছে, হয়তো নিজেকে সমাধান করে ভুলটাকে নিজেকে সেইভাবে তৈরি করবে, আপনাদের সামনে সেইভাবে প্রেজেন্ট করবে, যেভাবে প্রেজেন্ট করলে দেশবাসী, সারা বিশ্বে তার ভক্তদের মনে একটা শান্তি আসে। কারণ কাফিকে অনেক মানুষ ফলো করে, কাফির মতন করে চলে। আপনারা অলরেডি কাফির নাম দিয়েছেন, কাফি মামা ট্যাগ লাগিয়ে দিয়েছেন, তাকে নিয়ে অনেক ধরনের ভিডিও তৈরি করছেন, যা খুশি তাই করতেছেন। কাফি কিন্তু এতে কোনো রিয়েক্ট দিচ্ছে না, আপনারা টোল করতেছেন, করেন, কোনো সমস্যা নেই। তো আমি চাই আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে থাকতে। কাফি ভাই, আপনিও পাহাড়ি ভাইদেরকে নিয়ে এভাবে আর ভিডিও করেন না। আর ঠিক আছে ভাই, আপনাদের ভিতরে কিছু ভুল তো আছে, কাফি আপনাদেরকে নিয়ে কথা বলার কিছু কারণ আছে, কারণ আপনাদের ভিতরে এই যে কুকি চিং বাহিনী, তারপরে এই যে এগুলো করতে চায়, এগুলো তো আছে। আপনারা এর জুলুমের শিকার আপনারাও, আমরাও। এদেরকে আইনের হাতে আনা উচিত, এদের হাত থেকে আমাদের বাংলাদেশটাকে রক্ষা করতে হবে। একটা সময় খেয়াল রাখেন ভাই, এখন হয়তো তাদের স্বার্থের জন্য আপনাদেরকে ব্যবহার করছে, আপনার ব্যবহার হইয়েন না কেউ। খাগড়াছড়িতে, মানিকছড়িতে এই যে আগুনে ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, বাজারটাকে আগুন দিয়ে খাগড়াছড়ি বাজারটা পুড়িয়ে দেওয়া হয়েছে, এখানে কি শুধু
আপনাদের চাকমা ভাইদের, উপজাতি ভাই বলেন, তারপর আদিবাসী ভাই বলেন, তাদের ক্ষতি হয়েছে, বাঙালিদের কি ক্ষতি হয়নি? আপনার বুকে হাত দিয়ে বলেন যে বাঙালিদের ক্ষতি হয়েছে কিনা। আপনাদের থেকে বেশি বাঙালিদের ক্ষতি হয়েছে। তো এই ক্ষতিগুলো আপনারা করেছেন। এটা দুই পক্ষের মাঝে যে কোনো একটা পক্ষ এসে আপনাদের ভিতরে, আমাদের ভিতরে গ্যাঞ্জামটাকে লাগানোর জন্য, শত্রুতা বাড়ানোর জন্য, নিজেদের স্বার্থ হাসিল করার জন্য এমনটা করেছে। এটা বোঝা উচিত আমাদের। যাই হোক, সবাই মাথা দিয়ে ভাববেন, কেউ পিছন দিয়ে ভাববেন না। মাথার ব্রেন দিয়ে ভাববেন সামনে কি করতে যাচ্ছেন, কি বলতে যাচ্ছেন। তাহলে হয়তো আমাদের দেশের মানুষ, আমাদের পাহাড়ের মানুষ, পার্বত্য জেলার মানুষ শান্তিতে থাকতে পারবো। অনেক মানুষ আমাকে কমেন্ট করেন রাতে ঘুমাতে পারেন না ভাই, খাওয়া দাওয়া করতে পারেন না ঠিক মতন। তো সেই মানুষগুলো চাই আবারও সেই আগের জায়গায় ফিরে আসেন, আগের মতন করে থাকেন। আবার অনেক মানুষ আমাকে গালি দিচ্ছেন, গালি দিয়েই যাচ্ছেন লাগাতার। দেন ভাই, আপনার ভিতরে ভুল আছে, আমি আপনাকে বাহুবা দিচ্ছি। আপনি গালি দেওয়ার স্বাধীনতা পেয়েছেন, গালি দেওয়ার অধিকার ফিরে পেয়েছেন। একটা সময় তো আপনারা কমেন্টে রিপ্লাই দিতে পারতেন না, হারিয়ে দিতে পারতেন না। যাই হোক, কথা বাড়াতে চাই না। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ছোট ভাইটাকে ভালো লাগে ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।